আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সব ভালো আছেন। তো আজকে দেখাবো যে ছাদের উপরে আপনারা অনেক কিছু চাষ করতে পারবেন। এই যে দেখেন মরিচ গাছ, দেখেন কত মরিচ ধরে আছে এই গাছের মধ্যে। তো আপনারা ছাদের উপরে মরিচ গাছ চাষ করতে পারবেন, তারপরে আর অন্যান্য অনেক কিছু চাষ করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো মরিচ গাছ আছে এখানে, এই যে দেখতে পাচ্ছেন। তো ছাদের উপরে এরকম আপনারা মরিচ গাছ, তারপরে এই যে বেগুন আর অন্যান্য শাকসবজি আপনারা চাষ করতে পারবেন। তো যাদের ছাদ আছে তারা অবশ্যই এটা করবেন, কারণ যারা আপনারা বাসায় থাকেন, মহিলা মানুষ বিশেষ করে গৃহিণী, তারা আপনারা অবসর সময় ছাদের উপরে এগুলা কিনে এনে আপনারা চাষ করতে পারেন। তো এই যে আপনার যে মরিচের চারা, তাদের বেগুনের চারা, এগুলো বাজারে পাওয়া যায় 5-10 টাকায়। আপনারা কিনে এনে কিছু মাটি পলিথিনে বা আপনারা যদি টব কিনে আনেন, টবের ভিতরে ভরেও ছাদের উপরে আপনারাই করতে পারেন। তো আপনাদের এই ছোট ছোট যারা আপনারা মহিলা মানুষ আছেন, এই ছোট ছোট সুন্দর সুন্দর কাজের আপনারা এই যে দেখা যাচ্ছে যে অনেক সময় মরিচ বাজারে পাওয়া যায় না, বা মরিচের অনেক চাহিদা থাকে, অনেক দাম থাকে। তো অনেক সময় পাওয়া যায় না, টাকা থাকলেও পাওয়া যায় না। তো আপনারা এরকম গাছ বুনে রাখলে দেখা যাচ্ছে যে আপনারা যখন বাজারের ক্রাইসিস থাকে মরিচের, তখন আপনারা এটা ফিল আপ করতে পারেন। তো আমাদের এই ছাদের এখানে আরও অনেক গাছগাছালি আছে, দেখতে পাচ্ছেন ছাদের আশেপাশে। তো এই ছাদের আশেপাশে যে ভিউটা অসাধারণ, আসলে এখানে বিকালবেলা বসে থাকলে কি বলবো, মানে একটা অন্যরকম ফিলিংস আসে। তো আপনাদের যাদের এই যে ছাদের উপরে এরকম গাছ আছে, তারা অবশ্যই এটার ফিলিংসটা উপভোগ করেন যে ছাদের উপরে আসলে মজাটা কীরকম। বিশেষ করে আপনার বিকালবেলা বা রাতে কারেন্ট না থাকলেও এসব জায়গায় মনে করেন বসে থাকতে অনেক ভালো লাগে। বিশেষ করে আমার ভালো লাগে, কারণ কারেন্ট চলে গেলে দেখা যায় ছাদের উপরে একটু বাতাস লাগে, চলে আসলাম। তো আমার বিশেষ করে এরকম এটা বেশি ভালো লাগে, ফিলিংসটা বেশি ভালো লাগে। তো বিশেষ করে আমি তো আবার একটু অ্যাডভেঞ্চার পছন্দ করি। তো যেমন খোলামেলা জায়গা, যেমন ধরেন কক্সবাজার, এগুলো আমার একটু পছন্দ কম। তো আমার আসলে জঙ্গল টাইপের জায়গা বেশি পছন্দ, যেমন সিলেট, তারপর ধরেন এই সিলেটের আশেপাশে অনেক জায়গা আছে যেগুলো আমার কাছে খুব ভালো লাগে। তো আমাদের গাজীপুরে তো আরও জঙ্গল, তো আমাদের গাজীপুরেও কম জঙ্গল নয়। তো গজারি বাগান, অনেক গজারি বাগান। তো আমি আমার ছুটির দিনে গজারি বাগানে ঘুরতে যাই। তো বিশেষ করে আমি এই জায়গাটায় বেশি ঘুরি, গজারি বাগানগুলোতে। তো আমার কাছে জঙ্গলগুলো বেশি ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে একটা গাছ ছাদের উপরে, এটা হচ্ছে আপনার সাজনা গাছ, সাজনা না, বাজনা গাছ। এটাতে আগে আগে মানুষ অনেক তেল করতো, সংগ্রহ করতো, তেল বানাইতো। এই যে আপনারা চিনেন কিনা, গাছে অনেক কাটা কাটা দাগ থাকে। এটি দিয়ে আমরা আগে করতাম, এই যে গাইটা ফুটাইতাম বাঁশের দিয়ে কঞ্চার ভিতরে, এটার গোটা দিলে দেখা যাইতেছে আমরা অনেক বিকট শব্দ হইতো। তো এগুলো এখন বিলুপ্ত হয়ে গেছে। তো এগুলো এখনকার বাচ্চারা এগুলো খেলেও না, যেহেতু সবাই মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।